যে কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চাচ্ছে একটা পার্টি, তো সেটাকে অবশ্যই জামাতকে উদ্দেশ্য করে বলছে। তো তারা কৌশলে সরে যেতে চাইবে কেন এই মুহূর্তে নির্বাচনে? জামাত জামাত সরে যাবে কি সরে যাবে না, না এই মুহূর্তে বিএনপি ইলেকশন করবে কি করবে না, বিএনপির কাছে তো এখন অনেক তথ্য আসছে, ব্যালটস গুলির ম্যানিপুলেশনের ব্যাপারে আসছে তথ্য, ওরা জানে যে কি হচ্ছে, ওরা বুঝতে পারছে, ওরা হয়তো সালাউদ্দিন সাহেব এভাবে বলেছেন, ওটা এমনও তো হতে পারে যে কিছুদিন পর যখন তারা মনে করবে নিশ্চিত যে না জামাত আর এনসিপি ক্ষমতায় যাচ্ছে, তখন কি ওরা ইলেকশন করবে, আমি জানি না, আমি জানি না। বিকজ আওয়ামী লীগ ওদের দেখেন এই দুই বড় দলের মধ্যে কন্ট্রাস্ট কি, আওয়ামী লীগ ইলেকশন সবসময় করে, খুব কম হয়েছে বয়কট করে, খুব কম হয়েছে, কিন্তু বিএনপির বয়কট করারও একটা প্রবণতা আছে ইলেকশনস গুলি। সো আমি বলবো যে আমি জানি না কে কি করবে, বাট সিচুয়েশন বাংলাদেশে খুব ভালো না, এবং ইলেকশনের জন্য বোধহয় বাংলাদেশ ইজ নট প্রিপেয়ার্ড। এই আমাদের যে শিডিউল ডিক্লেয়ার করার পরে যেভাবে জনগণ ফেস্টিভ মুডে চলে যায়, ওই ফেস্টিভিটি কিন্তু বাংলাদেশে কোথাও দেখা যাচ্ছে না। এই যে চায়ের স্টল খুলতেছে গ্রামে গঞ্জে, ওইখানে লোকজন বসে চা খাচ্ছে, অমুক করছে তমুক করছে, একটা অফিস বানাচ্ছে, ওই ধরনের যে একটি ফেস্টিভিটি বা বলেন যে আমেজ, সেটা এখনো দেখা যাচ্ছে না, এখনো সবকিছু খুব ঠান্ডা ঠান্ডা আছে। মানে নির্বাচনের সময় স্বাভাবিকভাবে যে পরিবেশ থাকে সেটা, সেটাই বললাম যে 20 তারিখে যে উইথড্রলের পরে দেখা যাক কি হয়, কারা টিকে না, কে কি করবে, চরমোনাই কি করবেন, আই ডোন্ট নো, বিকজ এইখানে তো সরি, হ্যাঁ জি চরমোনাই নিয়ে বলছিলেন, একটু শুনতেও চাই। আমি বলছি চরমোনাই তো আপনি জানেন যে পিআর এর একটা ব্যাপার আছে চরমোনাইয়ের, ওরা পিআর নিয়ে অনেক কাজ করেছে, অনেক কিছু বলে। এখন ওদের একটা ইয়ে হলো বেরিয়ে আসার মধ্যে যে আমাকে যদি 40টা সিট দেয় ধরেন, তো 40টা সিট আমি যদি পাই, আমি সেখানে যদি জিতি, কয়টা সিট জিতবো, বিকজ আমার এগেনস্টে বিএনপি আছে তো, উইচ ইজ দ্য মেজর পার্টি। এই সিট আমি যদি জিতবো, আমি যদি 2-1, 4টা 5টা 10টা জিতিও, তো আমার টোটাল ভোটস কত হবে, বিকজ আমি তো তখন ইসে থাকলে তো আর 300 সিটে বা 270-80 সিটে তো ইলেকশন করতে পারবো না। তো ওদের নজরটা কিন্তু হলো এখন পিআর এর দিকে, যে আমি যদি সব 300 বা 270টা সিটে আমি যদি ইলেকশন করতে পারি, তাহলে সবখানেই আমি যদি 15, 20, 25, 30 হাজার ভোট পাই, আমি জিতি বা না জিতি হোয়াট এভার, তখন এই পিআর যখন তারা আপার হাউস করবে, তখন এইটাকেই তারা এইসব ইয়ে করে সব অ্যাড আপ করে, তখন তারা ডিসাইড করবে যে পিআরএ কে কয়টা সিট পাবে। এইটাও তাদের মাথায় কিন্তু জিনিসটা আছে, যার জন্য তারা বেরিয়ে আসছে যে 30-40টা সিট নিয়ে আমার তো পিআরএ ক্ষতি হয়ে যায়। এটা আমার ধারণা। তারা তো বলতেছে যে আদর্শগত পার্থক্যর কারণে না, জামাতের আদর্শ থেকে সরে এসেছে। আবার অনেকেই বলছে যে তারা যে মন্ত্রী মানে মন্ত্রীর ইয়ে চেয়েছে, পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো নাকি চেয়েছে, এবং প্রধানমন্ত্রীও নাকি চেয়েছে। যাই হোক, এইগুলোর কারণে তারা সরে এসেছে, এটা বাহিরের কথা। তাদের কথা হচ্ছে তাদের তো আদর্শ থেকে ছুটে গেছে, জামাতের যে আদর্শ ছিল। দেখেন, আদর্শগত কথা বললে জামাতের সাথে ওদের কোনো সময় তো আদর্শ ছিল না। জামাত তো মওদুদির ইসলামে বিশ্বাস করে, ওরা তো মওদুদির ইসলাম বিশ্বাস করে না, ওরা তো পিরি মুরিদি মাজার হ্যান ত্যান এইটাতে বিশ্বাস করে। সো ওদের আইডিওলজিক্যাল ডিফারেন্স তো ছিলই, আগেও ছিল, এমন তো না, ওরা তো জেনে শুনেই গেছে সেখানে। এখন তারা বলে আমার সাথে আলাপ করে নাই, এনসিপি কে যখন নিয়েছে আমার সাথে অমুকের আলাপ হয় নাই, এইসব বোগাস কথা। ওরা এখন ট্যাকটিক্যাল রিজনে তারা জোট থেকে বেরিয়ে এসেছে, ওদের নজরটা হলো যে আপার হাউসে পিআর হলে আমরা কত সিট ম্যাক্সিমাইজ করতে পারবো, এইটা হলো ওদের মেন উদ্দেশ্য। বিকজ
বিএনপি ইজ ভেরি টাফ পার্টি, তো বিএনপির ভোট তো অনেক বেশি। আপনি আমি ওরা তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইসের কথা বলছি, ইঞ্জিনিয়ারিং করেও তো আপনি কতটুকু বিএনপি কে ধাক্কা দিতে পারবেন? নট সো ইজি, এত সহজ হবে না। আমি যেখানেই খবর নিচ্ছি, আমার ধরেন নূরের সিটে আমি খবর পাচ্ছি যে না, নূরের সম্ভাবনা নাই। কেন নাই? বিকজ মামুনকে আপনি বহিষ্কার করে দিয়েছেন ওইখান থেকে। আপনি এখন কমিটিও ভেঙে দিয়েছেন, বিকজ কমিটিরও কোনো লোক ওদের, আপনি যে নির্দেশ দিয়েছেন পালন করছে না। কমিটি, বিএনপির কমিটি ওই এলাকার ভেঙে দিয়েছেন। তো আপনি যে ভেঙে দিলেন, ওরা তো সব এখন গিয়ে মামুনের সাথেই গেল, ওরা তো কেউ আর নূরের সাথে যাবে না, বিকজ নূরের এইসবের জন্যই তো ওদের কমিটি, ওদের পদাবি চলে গেল। ইউ সি, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এরকম কিন্তু আপনার ওই ওর জেনারেল সেক্রেটারি রাশেদ পার্টি ছেড়ে চলে গেল, বিএনপি জয়েন করলো যে ধানের শীষে ইলেকশন করবে, কিন্তু ওইখানে তো সে ঠিক করে দাঁড়াতে পারছে না। বিএনপি কে এখান থেকে, সেন্টার থেকে বারবার রিকোয়েস্ট করতে হচ্ছে। সো ওদের নিজের তো তো কোনো সেখানে আপনি ফাউন্ডেশন দেখেন নাই। রুমিন ফারহানার ক্ষেত্রেও তো এরকম, তো রুমিন ফারহানা যাকে দিয়েছে তাদের জোটের, বিএনপি জোটের রুমিন হ্যাঁ, তো ফারহানা। ওইটা জোট করতে গিয়ে, অথচ বিএনপির এইসব আলতু ফালতু জোট করার তো কোনো প্রয়োজনও ছিল না, এইসব করার। এটা তারা ওদেরকে একটি গুড হিউমারে রেখেছে, গুড হিউমার দেখিয়েছে ওদের জন্য, এই তো। বিকজ আদারওয়াইজ রুমিন ফারহানা তো খুবই স্ট্রং ক্যান্ডিডেট, শি ইজ আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। সেখানে ওর বাপ দাদার জায়গা, আপনি একটা কোন মোল্লাকে আইনা ওইখানে দিছেন। ওই মোল্লা এখন বিএনপির পিছে ঘুরতেছে যে ফর গড সেক আপনি রুমিনকে থামান। রুমিনকে তো বহিষ্কার করে দিয়েছেন, রুমিনকে বিএনপি কিভাবে থামাবে? কে থামাবে রুমিন ফারহানাকে? আর রুমিন ফারহানার সাথে তো গ্রাসরুট যারা আছে, ওরা তো রুমিনের সাথে আছে। রুমিন তো ওদের খেয়াল রেখেছে এতদিন ওই কনস্টিটুয়েন্সিতে। বিএনপি এখন যাকে দিয়েছে, ওই মৌলানাকে বা যাকে দিয়েছে, উনি তো ওইখানে ওদের জন্য কিছু করে নাই। কে জেলে গেছে, কে থানায় গেছে, কাকে বেল করাতে হবে, কাকে বেরিয়ে আনতে হবে, এ তো রুমিন করেছে। তা আপনার ওইখানে আপনি রুমিন ফারহানাকে বাদ দিয়ে ওইটা করলে তো ইটস আ প্রবলেম। এই জন্যই বলছি যে আমরা একটু ওয়েট করি, 19